হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এসএইচ এডুকেয়ার। আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম, সেখানে যে চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো তার উপর যে এমসিকিউগুলো করবো সেটা হচ্ছে শিশুর বিকাশের বিভিন্ন স্তর। এই শিশুর বিকাশের স্তরের উপরে আলাদা করে ডেসক্রিপটিভ ক্লাস করানো আছে। এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, অথবা তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখতে পারো, যে সিডিপির যে পুরো সিরিজ রয়েছে সেখানে রাখা রয়েছে। আজকের ক্লাসে কিছু এই যে শিশুর বিকাশের স্তরের ওপর থেকে যে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সাধারণত বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সেগুলোই কিছু কিন্তু আমরা ডিসকাস করব। তো এগুলো যে শুধুমাত্র রাজ্য টেটের ক্ষেত্রে তা নয়, প্রাইমারি, আপার প্রাইমারি, সিটের, রাজ্য টেট, সামনে যে মাদ্রাসা পরীক্ষা আছে সেক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর নতুন যে একটা নোটিফিকেশান সব জায়গাতে বা বিভিন্ন নিউজ পোর্টালে তোমরা দেখে থাকবে, যে এনসিটি আর সিবিএসসি যৌথভাবে একটা মিটিং করে এরকম কিছু আনতে চলেছে, যে 9, 10, 11, 12-এর ক্ষেত্রেও কিন্তু টেট এক্সামকে কম্পালসারি করতে চলেছে। হয়তো এইবারে প্রথম হলো না, কিন্তু নেক্সট এক্সাম থেকে কিন্তু সেটা হওয়ার একটা হাই চান্সেস রয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু টেট এক্সামের যে প্যাটার্ন বা টেটের যে সাবজেক্টগুলো, অর্থাৎ সিডিপি তো সব জায়গাতেই যে পরীক্ষাই হোক না কেন সেখানে খুব ইম্পর্ট্যান্ট। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ, আর্টসের সাবজেক্টদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ, এই সমস্ত সাবজেক্টই কিন্তু যেহেতু টেট এক্সামকে ম্যান্ডেটরি সব জায়গাতেই করে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর সেক্ষেত্রে সিডিপি কিন্তু সব জায়গাতেই খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই হিসেবেই কিন্তু আমরা প্রিপারেশান সেরকমভাবেই আপকামিং যে এক্সাম বা এক্সাম ফরম্যাট যেগুলো হতে চলেছে সেইগুলোকে ফলো করেই কিন্তু প্রিপারেশান ফের নতুন করে শুরু করছি। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে সমস্ত টেট এক্সামের একই সাথে প্রিপারেশন করানো হয়। স্পেশালি পেডাগজির পোর্শনগুলো, তার পাশাপাশি কিন্তু সাবজেক্টেরও প্রিপারেশন করানো হয়। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, তারা ভিডিও চ্যানেলে নতুন হও বা পুরনো হও, অবশ্যই কিন্তু ভিডিওকে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। খুবই কমন কোয়েশ্চেন, যে শিশুর ঝড় ঝঞ্ঝার কাল হলো বা কোন সময়কে বলা হয়? শৈশব, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল। সঠিক উত্তর হবে যেটা অপশান সি, কৈশোরকাল। নেক্সট কোয়েশ্চেন, বিভিন্ন যে মনোবিদ রয়েছেন তাদের মতে যে বালকদের বা ছেলেদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় বা যে বয়সে গিয়ে বৃদ্ধি থেমে যায়, সেটা কত বছর? 15, 20, 25, 30, 35। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, 25। নেক্সট কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন, যে মেয়েদের বা বালিকাদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় বা যে বয়সে গিয়ে থেমে যায়? 13, 18, 23, 33 বা 25 বছর। সঠিক উত্তর হবে অপশান সি, 23 বছর। নেক্সট কোয়েশ্চেন, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা প্রথা চালু করেন। বুনিয়াদী শিক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুনিয়াদী শিক্ষা কে চালু করেন? এটা গান্ধীজি চালু করেন, এটা কিন্তু আমরা সবাই জানি। কবে চালু করেন এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপশানগুলো দেখে নিই, 1913, 1923, 1937, 1947। সঠিক উত্তর হবে অপশান সি, 1937। নেক্সট কোশ্চেন, সহযোগিতার চাহিদা হলো এক প্রকার ড্যাশ চাহিদা। কি প্রকার চাহিদা? শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা, সামাজিক চাহিদা। সঠিক উত্তর হবে অপশান ডি, সামাজিক চাহিদা। নেক্সট কোশ্চেন, নিরাপত্তা চাহিদা হলো এক প্রকার ড্যাশ চাহিদা। শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা, নাকি সামাজিক চাহিদা? এটা সঠিক উত্তর হবে অপশান বি, মানসিক চাহিদা। নেক্সট কোশ্চেন, ঘুমের চাহিদা হলো এক প্রকার ড্যাশ চাহিদা। শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা, সামাজিক চাহিদা। সঠিক উত্তর হবে অপশান এ, শারীরিক চাহিদা, কারণ আমাদের শরীর সুস্থ রাখার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। নেক্সট কোশ্চেন, 12 থেকে 18 বছরের মধ্যবর্তী সময়কালকে বলা হয় শৈশব, প্রারম্ভিক বাল্য, প্রান্তীয় বাল্য, কৈশোরকাল। সঠিক উত্তর হবে অপশান ডি, কৈশোরকাল। নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশন কবে গঠিত হয়েছিল? আমরা জানি যে বিভিন্ন ধরনের কমিশন গঠিত হয়েছিল, তার মধ্যে বলা হচ্ছে যে কোঠারি কমিশন
কবে গঠিত হয়েছিল? 1948, 1952, 1964, 1968। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, 1964 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, রুশো তার এমিল গ্রন্থে শিক্ষার কতগুলি স্তরের কথা উল্লেখ করেছেন? 3টি স্তর, 4টি স্তর, 5টি স্তর, 6টি স্তর। সঠিক উত্তর হবে অপশান বি, 4টি স্তর। এই যে রুশো তার এমিল গ্রন্থে কটি স্তরের কথা বলেছেন, কী কী স্তরের কথা বলেছেন, এই যে ভিডিওটা রয়েছে এই ক্লাসের ওপরে রুশো আর আর্নেস্ট জোন্স একই সাথে যে শিশুর বিকাশের যে স্তরগুলির কথা বলেছেন সেগুলো কিন্তু ডেসক্রিপটিভে করা আছে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কারণ শিশুর বিকাশের স্তরে রুশো কটি স্তরের কথা বলেছেন, আর্নেস্ট জোন্স বলেছেন, পিয়াজে বলেছেন, ভাইগৎস্কি কী বলেছেন, কোহলবার্গ কী বলেছেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এই প্রত্যেকটা থিওরি আলাদা আলাদা করে করানো আছে, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তো দেওয়া সম্ভব না, তাহলে সেই জন্যই বলছি যদি মনে হয় যে এগুলো ডিটেলসে করতে হবে তাহলে এর উপরে কিন্তু ডিটেলস ভিডিও করানো আছে, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, শিশু যখন জন্মায় তার উচ্চতা থাকে প্রায় 1.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি, 20.5 ইঞ্চি, 30.5 ইঞ্চি, 40.5 ইঞ্চি। সঠিক উত্তর হবে অপশান বি, 20.5 ইঞ্চি। নেক্সট কোশ্চেন, একটা শিশু যখন 6 বছর বয়সে দাঁড়ায় তখন তার উচ্চতা কতটা দাঁড়ায়? 22 থেকে 30 ইঞ্চি, 32 থেকে 33 ইঞ্চি, 42 থেকে 43 ইঞ্চি, 52 থেকে 53 ইঞ্চি। সঠিক উত্তর হবে অপশান সি, 42 থেকে 43 ইঞ্চি। এক্ষেত্রে এটাও বলে রাখি যে সব শিশুরই যে 42 থেকে 43 হবে সেটা নয়, এটা কিন্তু এটা গড় উচ্চতা, মানে সাধারণত শিশুদের মধ্যে এই উচ্চতাই দেখা যায়, কিছু কম বেশি ব্যক্তিবিশেষে হয়ে থাকে। প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রথম কথা কে বলেন? মন্তেসরি, ফ্রয়েবেল, প্লেটো, রুশো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় অনেক টেটেই কিন্তু এই কোশ্চেনটা প্রায় সময় কিন্তু এসে থাকে। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, প্লেটো। নেক্সট, সর্বপ্রথম নার্সারি বিদ্যালয় স্থাপিত হয় কত সালে? 1905, 1909, 1915, 1925। সঠিক উত্তর হবে অপশান বি, 1909। এখানে একটা কোশ্চেন এর সঙ্গেই আসতে পারে যে কারা প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন? যারা স্থাপন করেছিলেন তারা দুজন ব্রিটিশ ছিলেন এবং তারা দুজনে ব্রিটিশ সিস্টার বা বোন ছিলেন। তাদের নাম হচ্ছেন মার্গারেট ম্যাকমিলান এবং র্যাচেল ম্যাকমিলান। অনেক সময় এরকমভাবে অপশানও আসতে পারে যে ম্যাকমিলান সিস্টার্সরা করেন, আবার নাম দিয়েও আসতে পারে মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান। তারা কোথাকার অধিবাসী ছিলেন? তারা কিন্তু ব্রিটিশ অধিবাসী ছিলেন। কবে স্থাপন করেছিলেন? 1909 খ্রিস্টাব্দে। তাহলে একটাই কোশ্চেনের মধ্যে কিন্তু এতগুলো কোশ্চেন এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ফুরিয়ে আসতে পারে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপিত হয় 1909 খ্রিস্টাব্দে। কারা স্থাপন করেন? দুজন ব্রিটিশ সিস্টার্স, তাদের নাম হচ্ছে মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান। আবার অনেক জায়গায় কিন্তু ম্যাকমিলান সিস্টার হিসেবেও কিন্তু উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, মনোবিদ আর্নেস্ট জোন্স জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? 2টি, 3টি, 4টি, 5টি। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশান সি, 4টি। ঠিক রুশো যেরকম করেছিলেন ঠিক একইভাবে কিন্তু আর্নেস্ট জোন্সও 4টি স্তরেই ভাগ করেছিলেন। আমি আগেই বললাম যে এর ওপর ডিটেলসে ক্লাস করানো রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, ডাইজ্যাক্টিক অ্যাপারেটাস ব্যবহৃত হয় কোন ধরনের বিদ্যালয়? কিন্ডারগার্টেন, মাধ্যমিক, মন্তেসরি, উচ্চ মাধ্যমিক। সঠিক উত্তর হবে অপশান সি, মন্তেসরি। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই ধরনের কোশ্চেনই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রায় টেট এক্সামেই আসে। নেক্সট, মনোবিদ ভেস্কলারের মতে মানুষের বৃদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় কত বছর বয়সে? 10 বছর বয়সে, 15 বছর বয়সে, 20 বছর বয়সে, 25 বছর বয়সে। সঠিক উত্তর হবে অপশান সি, 20 বছর বয়সে। এটা কার মতে? ভেস্কলারের মতে। নেক্সট কোশ্চেন, নিম্ন প্রাথমিক স্তরে পাঠ্যক্রম হবে সহজ সরল, মাঝারি, কঠিন নাকি কোনোটিই নয়? স্বাভাবিকভাবেই হবে সহজ সরল। অপশান এ।
নেক্সট কোশ্চেন, শিক্ষা বিষয়ক রামমূর্তি কমিটি কবে গঠিত হয়েছিল? 1910, 1950, 1980, 1990। সঠিক উত্তর হবে অপশন ডি 1990। এই কমিটিগুলো, শিক্ষা বিষয়ক কমিটিগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কবে কবে গঠিত হয়েছিল এগুলো খুবই কিন্তু আসে, ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি আসে। শিক্ষা বিষয়ক জনার্দন কমিটি কবে গঠিত হয়েছিল? 1991 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে, 1993 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান সি 1992 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, একজন অস্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে পরীক্ষার তাকে যদি কোনো রকম পরীক্ষা করতে হয়, যেটা আমরা সাধারণত যে পরীক্ষা পদ্ধতিগুলো দেখি, সেক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হবে নিম্নলিখিত? ইন্টারভিউ, কেস স্টাডি, প্রশ্ন উত্তর অর্থাৎ কোয়েশ্চেন করা, এছাড়া পেপার পেন্সিল টেস্ট। সঠিক উত্তর হবে অপশান বি কেস স্টাডি। নেক্সট কোশ্চেন, লার্নিং ডিসেবিলিটি এই কথাটি প্রথম কে ব্যবহার করেন? প্যাভলভ, ক্রিক, গেস্টাল্ট, গেনে। সঠিক উত্তর হবে অপশন বি ক্রিক। এই কোশ্চেনগুলো আমি করাই বা অন্য বিভিন্ন, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স দেখো বা যে যাই স্টাডি ম্যাটেরিয়াল বই ফলো করো, এই কোশ্চেনগুলো কিন্তু বারবার দেখবে রিপিট হবে, কারণ এই কোশ্চেনগুলো বারবার যেহেতু আসে, তো সেই কারণে এই কোশ্চেনগুলোই কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে বলো, তো যেহেতু মাল্টিপল এক্সামে এগুলো ব্যবহার হয়, বিভিন্ন এক্সামে এই কোয়েশ্চেনগুলো বারবার আসে, তো সেই জন্যই বিভিন্ন সেটে বিভিন্ন জায়গায় দেখবে এই কোয়েশ্চেনগুলোকেই কিন্তু বারবার রিপিট করানো হয়। আমিও যখন পড়াই, যখন মাল্টিপল কোয়েশ্চেন করেছি এই কোয়েশ্চেনগুলো ছিল, আবার যখন চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার আসছে। নেক্সট হচ্ছে কি ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন বলতে বোঝায় অক্ষমতার শিক্ষণ, শ্রবণ দুর্বলতার শিক্ষণ, কথন অক্ষমতার শিক্ষণ, সবকটি। এখানে যে অপশানগুলো আছে সেখানে যদি অপশানগুলোর মধ্যেই চুজ করতে হয় তাহলে কিন্তু সেখানে দাঁড়াবে অপশান ডি হচ্ছে সবকটি। তো অ্যাকচুয়ালি যদি আমরা ইনক্লুসিভ এডুকেশন বলি তাহলে কিন্তু এই সবকটা অপশানই ভুল। অ্যাকচুয়ালি ইনক্লুসিভ এডুকেশন বলতে তাহলে সেখানে বোঝায় যেখানে হচ্ছে নর্মাল চাইল্ড প্লাস স্পেশাল চাইল্ডদের যেখানে একসঙ্গে এডুকেশন দেওয়া হয় বা শিক্ষা দান করা হয়, তাকেই কিন্তু বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। তাহলে যদি অপশান এরকমই থাকে তাহলে সেক্ষেত্রে, কারণ সেখানে দুর্বলতার দিকগুলোকে শিক্ষণ দান করা হয় ইনক্লুসিভ এডুকেশন, এটা ঠিক কথা। তাহলে যদি এরকম অপশান থাকে তাহলে হবে অপশান ডি, কিন্তু অ্যাকচুয়ালি যদি ইনক্লুসিভ এডুকেশন হয় তাহলে কিন্তু এটাই হবে। নেক্সট কোশ্চেন, মৌখিক অসামঞ্জস্যতা বা ওরাল ডিসেবিলিটি হলো ডিসলেক্সিয়া, ডিসপ্র্যাক্সিয়া, অ্যাপ্র্যাক্সিয়া, অ্যাফাসিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাফাসিয়া। আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে উচ্চতর মাধ্যমিকের সময়সীমা কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। সঠিক উত্তর হবে কি? আমরা সবাই জানি 2 বছর, কারণ এইচএস যে এক্সাম হয়, উচ্চতর মাধ্যমিক বলতে কি হায়ার সেকেন্ডারি এইচএস এক্সাম কত বছরের হয়? 2 বছরের হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।